নমস্কার। পরশুরামের আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে তটিনী তো সেই মারছে পরীক্ষিতকে, আর লাস্টে তো একদম মদের গ্লাস ওর মাথাতেই ঢেলে দেয়, আর সবার সামনে চিৎকার করে বলছে, প্রেস মিডিয়া সবাই আছে, বলছে যে এটাই সম্পর্ক আমার পরীক্ষিতের সাথে। সবাই বুঝে গেছেন নিশ্চয়ই, সবার কাছে নিশ্চয়ই সত্যিটা পরিষ্কার হয়ে গেছে যে আমি একমাত্র একজনকেই ভালোবাসি, সেটা আমার স্বামী শিবপ্রসাদ গাঙ্গুলি। তাকে ছাড়া অন্য কোনোদিনও কেউ আমার জীবনে আসতে পারবে না। আর এই লোকটা তো বিবাহিত, একটা বাচ্চার বাবা। আর এই কর্ণ চ্যাটার্জির সাথে তার ডিল হয়েছে। সেই ডিলের সমস্ত পেপার, সমস্ত মানে টাকা পয়সার যে ডিলটা হয়েছে, আমার কাছে সমস্ত এভিডেন্স আছে। আমি নন্দিনী মুখার্জিকে সবটাই দিয়ে দেবো, তাই বলছে। আর প্রেসকে বলছে কখনো কোনো মেয়ের সাথে এরকম করবেন না, কখনো কোনো মেয়েকে নিয়ে কোনো খবর বানাবেন না। আপনাদের কাছে হয়তো ভিউ বাড়ানোর একটা উপায়, কিন্তু সেই মেয়েটার জীবন নষ্ট হয়ে যেতে পারে, এইভাবে বলছে। তো তটিনীর কথা শুনে তটিনীর মায়েরা কিন্তু খুব খুশি। আর তটিনীর কথা বলার পর যখন তটিনী চলে যাচ্ছে, এই সব কিছু বলেছে, মানে বলে দিয়ে চলে যাচ্ছে আর কি পার্টি থেকে, তখন ওর মারা সবাই মিলে কিন্তু হাততালি দিয়ে উঠেছে তটিনীর জন্য। আর ওদিকে দেখা যাচ্ছে যে শিবপ্রসাদের যে বস মহিতোষ, তাকে খুব বলানোর চেষ্টা করছে সৌরভ যে কে আপনাকে মেরেছে, কে আপনাকে মেরেছে। সে তো কিছুতেই বলে উঠতে পারছে না। বলে ঠিক আছে স্যার, আপনি বলতে পারছেন না, আমি বুঝতে পারছি, আপনি এক কাজ করুন, আপনি লিখে বোঝানোর চেষ্টা করুন। তখন খুব কষ্ট করে সে কিন্তু নামটা লিখেই ফেলে। আর পরশুরাম নামটা দেখে সৌরভ কিন্তু অবাক হয়ে যায়। সঙ্গে সঙ্গে অতনুকে বলে যে মায়াকে নিয়ে বাইরে যেতে, আর আরও যারা ওখানে থাকে সবাইকে বাইরে পাঠিয়ে দেয়। মায়া তো অবাক হয়ে দেখছে সৌরভকে, যে ব্যাপারটা কী হলো। তখন সবাই বাইরে যেতেই মহিতোষকে বলছে, এটা আপনি ঠিক বলছেন স্যার, পরশুরাম সে তো মরে গেছে, তো সে বেঁচে আছে? সে মাথা নাড়াচ্ছে, হ্যাঁ বেঁচে আছে। তখন বলছে অনেক দিন স্বীকার করা হয়নি, এবার স্বীকার করতেই হবে। আগেকার দিনে রাজারা বেরোতো না মৃগয়া স্বীকার করতে, সেই ব্যাপারটা বলছে আর কি। তো তখন সঙ্গে সঙ্গে কর্ণ চ্যাটার্জিকে ফোন করে। কর্ণ চ্যাটার্জি তখন পার্টিতে, কর্ণ চ্যাটার্জিদের মাথাটা হেট হয়ে গেছে, কারণ তারা তো একটা প্ল্যান করেছিল, আর তাদের প্ল্যানটা উল্টো হয়ে গেল। কারণ যাওয়ার সময় তটিনী বলেই যায় যে ভালোই করেছেন আমাকে এখানে ডেকে, প্রেস মিডিয়া সবাই সামনে আছে, সবার সামনে আমার এটা প্রমাণ করা হয়ে গেল যে আমি নির্দোষ, তাই না? আর এটাই হেডলাইন হবে। তো এই ব্যাপারটা কিন্তু যাওয়ার সময় বলে গেছে কর্ণদেরকে। তো কর্ণদের এমনি মাথা হেট হয়ে গেছে। তখন কর্ণকে ওই অবস্থায় ফোন করেছে সৌরভ। এবার সৌরভ ফোন করে বলছে বলরামকে তুলে নিতে। তো কর্ণ বলছে কি বলছো তুমি, মাথাটা ঠিক আছে? বাঘে চুলে 18 ঘা, তোমরা একটা স্পেশাল ব্রাঞ্চের অফিসার, তোমাদের চুলে 36 ঘা, কি বলছো তুমি এসব? বলে কিচ্ছু হবে না স্যার, আপনি তুলে নিন। বলছে ওই একমাত্র জানে যে পরশুরাম কোথায় আছে। বলে কি কি বলছো, পরশুরাম ও তো মরে গেছে? বলে না, পরশুরাম বেঁচে আছে, আর এই বলরাম সব জানে। শুনে তো কর্ণ চ্যাটার্জি অবাক। সৌরভ বলছে ও খেলছে, আমি নিশ্চিত ও খেলছে, বলরামকে ধরুন আর ওর মুখ থেকে কথা বের করুন, সব জানতে পারবেন। এদিকে বলরাম পরশুরাম পার্টি থেকে বের হয়ে যাচ্ছে, আর বলরাম গল্প করছে যে তটিনী আজকে ফাটিয়ে দিয়েছে একেবারে, একেই বলে নারী শক্তি, যে পুরো ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের মতো গর্জে উঠেছে। বলছে আর ওই পরীক্ষিত সেনকে যা ধোলাই দিল না, পুরো জমে গেছে। তো বলরাম বলছে তা আপনি কবে আবির্ভূত হবেন? বলে এখন নয়, ওই পালের গোতাটাকে ধরা তো বাকি আছে, এখনো ইনভেস্টিগেশন চলছে, তাই বলছে। ঠিক তখনই পরশুরামের ফোনে একটা ফোন আসে। তটিনী ফোন করেছে, বলছে তুমি কোথায়? বলে আমি আসছি। বলে বাচ্চারা জানে না তো যে আমি বেঁচে আছি? বলে না জানে না, কিন্তু ওদেরকে বলে আমাকে জাস্ট, বলছে ওরা খুব কষ্ট পাচ্ছে, তো বলে আমাকে জাস্ট 1-2 দিন টাইম দাও, তারপরে। তো বলছে ওরা ঘুমিয়ে পড়লে যাবো প্রেম করতে, তাই বলছে। তো এই বলে তটিনী লজ্জায় ফোনটা কেটে দেয়। বলরাম কিন্তু শুনছে আর হাসছে। এবার তো বলরামকে দেখে বলছে এবার এটা কি শুনছিস? বলে না কিছু না, আসলে বিয়ে তো করিনি, তাই বন্ধুর সাথে বন্ধুর বউয়ের প্রেমালাপ শুনছি আর কি। তো পরশুরাম তো ইয়ার্কি মারছে, ভাগ এখান থেকে ভাগে, বলে ও চলে যায় বলরাম। তো বলরাম তো এবার চলে যাচ্ছে কথা টথা বলে। পরশুরামের বাড়ির দিকে হাঁটা দিয়েছে। ঠিক তখনই বলরামকে অ্যাটাক করেছে, গাড়ি নিয়ে এসছে দলবল গুন্ডা। তো বলরাম বলছে এই তোরা কে? বলরামের মাথায় একদম রিভলভার ধরেছে। তো বলছে বল পরশুরাম কোথায় বল, বলতে না বলতে না মারধর শুরু। তো বলরামও একটু মেরেছে, কিন্তু বলরামকে পুরো ঘেরাও করে একদম হাত পা ধরে একদম সেই মারছে, এমন মেরেছে একদম মুখ দিয়ে গলগল করে রক্ত বেরিয়ে গেছে। খুব মারছে, একদম মাটিতে ফেলে মারছে। তো বলছে বল পরশুরাম কোথায়, বল পরশুরাম কোথায়। বলরাম কিন্তু কোনো কথাই বলে না, আর ওরা সমানে মেরেই যাচ্ছে, একদম সেই মারছে, একদম একদম ঘায়েল করে দিয়েছে। ঠিক তখনই পরশুরাম এসেছে আর বলছে তোদের বাপ এখানে। তো দেখছে পেছনে পরশুরাম। তো পরশুরাম এসে তো এবার সেই মারছে সবাইকে। আর তো পরশুরামের সাথে কেউ পারে না, এবার ওদেরকে মারতে মারতে একদম শুইয়ে দিয়েছে। এরপরে বলরামের কাছে গেছে দৌড়ে, বলরামকে উঠিয়ে বলছে তুই ঠিক আছিস তো? বলে আমি ঠিক আছি, আমি ঠিক আছি। তো পরশুরাম বলছে তুই এত কিছু সহ্য করলি, কিন্তু তুই মুখ খুললি না, বললি না আমার কথা। বলছে তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমি কি করে তোর কথা বলে দিই? বলছে আমার তো কেউ নেই, পিছু টানও নেই, আমি মরে গেলেও কিচ্ছু হবে না, তোর তো একটা পরিবার আছে। পরশুরাম বলছে আমার হবে মাই ডিয়ার ফ্রেন্ড, আমার হবে, কারণ বলরামের কিছু হলে পরশুরাম সেটা সহ্য করতে পারবে না, সেটাই বলছে আর কি। এরপরে পরশুরাম বন্দুকটা বের করে,
আর বের করে বলরামকে বলছে, নে শ্যুট করে দে, প্রত্যেককে শ্যুট করে দিয়ে বেরিয়ে চলে আয় ওখান থেকে। এই বলে বলরামের হাতে বন্দুক দেয়, পরশুরাম ওখান থেকে বেরিয়ে পড়ে। আর বলরাম এবার এক এক করে প্রত্যেককে শ্যুট করে দেয়। তো প্রত্যেকে শেষ ওখানে। এরপরে বলরাম বলছে, পরশুরাম থাকলে আর চিন্তা কিসের। তো পরশুরাম তখন হাত দেখে সেখান থেকে চলে যায়। বলরামও হাসছে। এবার দেখা যাচ্ছে তটিনী বাচ্চাদেরকে লোরি শোনাচ্ছে, মানে গান গেয়ে ঘুম পাড়াচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে গান গেয়ে ঘুম পাড়াচ্ছে। এরপরে একে একে যখন ঘুমিয়ে যাচ্ছে, ফার্স্টে লাট্টু ঘুমিয়ে পড়েছে, লাট্টুকে বালিশে দিয়ে দেয়। এরপরে মেয়ের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াচ্ছে। এরপরে মেয়েও ঘুমিয়ে গেলে মেয়েকেও ঘুম পাড়িয়ে দেয়। আর যেই দুজনে ঘুমিয়ে পড়েছে অমনি পরশুরামকে ফোন করেছে। তো বলছে, তুমি কোথায়? বলে, বাচ্চারা ঘুমিয়ে পড়েছে? বলে, হ্যাঁ। বলে, ঠিক আছে, তোমার স্বামী, তোমার বর, তোমার প্রেমিক এক্ষুনি আসছে, তাই বলছে। বলে, তাড়াতাড়ি এসো। বলে, কি ইন্টারেস্টিং না ব্যাপারগুলো, বিয়ের এত বছর পরেও আমরা এরকম লুকিয়ে লুকিয়ে প্রেম করছি, বেশ ইন্টারেস্টিং, কিন্তু তাড়াতাড়ি এসো। তো বলে, আমিও, মানে আমি অপেক্ষা করছি। এই বলে পরশুরাম বলছে, আসছি। এই বলে তটিনী ঘর থেকে বেরোয় আস্তে করে। আর এবার অপেক্ষা করছে ওর বর আসার। আর তখনই দরজায় কিন্তু কেউ নক করছে। তো ও মনে করেছে ওর বর এসেছে। তো এবার আনন্দ সহকারে খুলতে যাচ্ছে দরজা। যেই দরজাটা খুলেছে অমনি কেউ একজন তটিনীকে ধাক্কা মেরে দিয়েছে। তটিনী চিৎকার করে উঠেছে, একটু পড়ে যায়। তো ঘুরে দেখছে পরীক্ষিত ও দলবলকে নিয়ে এসেছে। তো বলছে, পরীক্ষিত তুমি এখানে? পরীক্ষিত এসে চিৎকার করে বলছে, কি ভেবেছো আমাকে অপমান করে পার পেয়ে যাবে? আমাকে নিয়ে খিল্লি করছে লোকে, সোশ্যাল মিডিয়াতে আমার কথা ছেয়ে গেছে, সমস্ত মিডিয়ায় আমার খবর দেয়া হচ্ছে, কি ভেবেছো আমাকে নিয়ে? এইভাবে আমার সাথে করে তুমি পার পেয়ে যাবে? এবার তটিনী চুল ধরে বলছে, কি ভেবেছো তুমি আমাকে? ছেড়ে দেবো তোমাকে? ছেড়ে দেবো? তোমাকে ছাড়বো না। তটিনী তখন এমন মার মেরেছে, একদম দূরে ছিটকে পড়েছে পরীক্ষিত। এবার তো পরীক্ষিতকে মারছে দেখে পরীক্ষিতের দলবল তটিনীর দিকে রিভলভার তাক করেছে। তখন পরীক্ষিত বলছে, না, কেউ মারবে না। তটিনীকে বলছে, আমি না তোমার প্রেমিক, আজকে সারা রাত ধরে প্রেম করব, তাই বলছে। বলছে, একদম চুপ থাকবে, নাহলে কিন্তু শ্যুট করে দেবো। এবার পরীক্ষিত একদম ডাইরেক্ট তটিনীর কাপড়ে হাত দিয়েছে। আর তটিনী তো অবাক হয়ে তাকিয়ে আছে, আর একদম চোখ গটগট করে তাকিয়ে আছে। পরীক্ষিত তটিনীর দিকে তাকিয়ে আছে। আর ঠিক সেই সময় পরীক্ষিতকে একটা ঘুষি মেরেছে। পরশুরাম এসে গেছে, মুখে মুখোশ পরে মানে একটা কালো মাস্কের মতো পড়ে আছে। তো পরীক্ষিত তো উল্টে পড়েছে মাটিতে, আর ঘুরে দেখছে যে একজন এসে তাকে মারছে, কিন্তু বুঝতে পারে না। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো পরের দিন আমরা দেখতে পাবো যে পরীক্ষিতকে তো মেরে সাফ করবেই, আর তটিনীর সাথে সময়ও কাটাবে। আর ঠিক সেই সময় মানে বাচ্চারা আসবে, যে কী ব্যাপার, মা কার সাথে কথা বলছে, তো জিজ্ঞাসা করবে, তখন চলে যেতে চাইবে তাড়াতাড়ি করে এই পরশুরাম আর কি। তখন বাচ্চারা জিজ্ঞাসা করবে, এটা এই লোকটা কে মা, বলো না এই লোকটা কে। তখন তো পরশুরাম ঘুরবে বাচ্চাদের দিকে, এখন বলবে কি বলবে না সেটা আগামীকালকে আমরা দেখতে পাবো। আর ওদিকে বিজিতকে একটা গাড়িতে করে একটা আলাদা জায়গায় নিয়ে গিয়ে ওদিকে মহিতোষকে ফোন করবে পরিতোষ। আর ফোন করে বলবে যে, যেই জলে পরশুরামকে মেরে ফেলে দিয়েছিলিস সেই জলে তোকেও মেরে ফেলে দেবো। আর ওদিকে মহিতোষ সেরে উঠলেও মুখে তো কথা বলতে পারছে না, তো ওইভাবেই কথা বলার চেষ্টা করবে। এমনটা আমরা আগামীকালকে দেখতে পাবো। তো অপেক্ষায় থাকবে সবাই। আজকের পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখার জন্য স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আর আমাদের রিভিউ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবে। টাটা।